সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ এ রুল জারি করেছে। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা ও অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে সেই জন্যই পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর রিট আবেদনকারীর অন্যতম বদিউল আলম মজুমদার বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। দেশে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখরের বেঞ্চ রুল জারি করে 8 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করলেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। পঞ্চদশ সংশোধনী আজ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হচ্ছে। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী আনে শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয়, সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। 2018 যে মধ্যরাতের নির্বাচন হয়েছে ওটা আতাত, ওটা এক শ্রেণীর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এক শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আতাত নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন ওই যে সহযোগিতা এটা করেছে। তো এর যেন পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।